বিধাননগরে টাকার পাহাড়। নিউটাউনে বিল্ডিং এ তল্লাশিতে টাকা উদ্ধার হয়েছে বলেই সূত্রের খবর। নিউটাউনে 20 নম্বরের কাছে বিল্ডিং এ হানা দিয়ে ওই টাকা উদ্ধারের খবর আসছে। কোথা থেকে এলো এত টাকা, দুজনকেই আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। শহরে আবারও বিপুল পরিমাণে টাকা উদ্ধার সূত্র মারফত আমরা জানতে পারছি। সেক্ষেত্রে দুজনকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এইটা বিপুল টাকার উৎস কি তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। নিউটাউনের ঘটনা। নিউটাউনে একটি বিল্ডিং এ তল্লাশিতে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে বলে এই সূত্রের খবর। রাজ্যে আবারও টাকার পাহাড়, আর এবার নিউটাউনে সেখানে একটি বিল্ডিং এ টাকা উদ্ধার। দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু। নিউটাউনে যেমনটা জানা যাচ্ছে 20 নম্বর সেই দিকে একটি বিল্ডিং, সেই বিল্ডিং এ হানা দিয়েই এই টাকা উদ্ধার হয়েছে। নিউটাউনে 20 নম্বর ট্যাঙ্ক এবং সেই 20 নম্বর ট্যাঙ্কের কাছে একটি বিল্ডিং, সেই বিল্ডিং এ হানা দিয়ে বিপুল পরিমাণে টাকা উদ্ধার। আমরা কথা বলবো সরাসরি, মনোজ মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে। মনোজ, বিপুল পরিমাণে টাকা উদ্ধার, আমরা যোগাযোগ করব। আপনাদেরকে আরো একবার জানাই যে নিউটাউনে 20 নম্বর ট্যাঙ্ক এবং সেখানে যে একটি বিল্ডিং, সেই দেখুন সেই বিল্ডিং এর ছবি আপনাদের সামনে রাখছি আমরা। এই ব্লু রঙের এই বিল্ডিং এ হানা দেয় তদন্তকারীরা এবং তারপরে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে টাকার পাহাড়। কথা বলবো, মনোজ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। মনোজ, এখনো অবধি কি জানা যাচ্ছে, টাকার পরিমাণ কি, বা দুজনকে যে আটকও করা হয়েছে তাদের সম্পর্কে কিছু তথ্য কি পাচ্ছি এখনো অবধি? দেখো, আমি তোমাকে প্রথমেই নিউটাউনের এই যে বহুতল বিল্ডিংটা দেখানোর চেষ্টা করব। নীল রঙের যে বিল্ডিংটা, এর মধ্যে কিন্তু রয়েছে পুলিশ আধিকারিকরা। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই বিল্ডিংয়ে কিন্তু বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার হয়েছে, যা কিন্তু ইতিমধ্যে সেই বিকেল 3টে থেকে সেই টাকা গোনা চলছে এবং এখনও পর্যন্ত যে বিধাননগর থানার যে সমস্ত উচ্চ আধিকারিক পুলিশ এবং টেকনোসিটি থানার যে সমস্ত উচ্চ আধিকারিক পুলিশ, তারা কিন্তু ইতিমধ্যে এই বিল্ডিংয়ের ভেতরে রয়েছে এবং এই যে টাকা, বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে, সেই বিপুল পরিমাণে টাকা কোথা থেকে আসলো, আদৌ কি কোনো সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত আছে, তা কিন্তু খোঁজার চেষ্টা করছে। আমি আরও একটা জিনিস দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সন গোপালকে দেখানোর চেষ্টা করব যে এই যে এখানে যে গাড়িটা রাখা আছে, এই গাড়িতে করে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই গাড়িতে করেই কিন্তু মাঝে মধ্যেই বেশ কয়েকজন লোক তারা আসতো এবং তারা কিন্তু সেখানে যে বড় বড় ট্রাঙ্কগুলো হয় সেই ট্রাঙ্কে করে টাকা নিয়ে আসতো বলে জানা গেছে। আমি একজন স্থানীয় বাসিন্দা, মানে এখানে স্থানীয় যে সমস্ত বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ঠিক কি দেখতেন এখানে? তো আপনারা থাকতেন, কি দেখতেন? দেখতাম পাশে এরা থাকতো, ভাড়া ঘরে শুনেছি থাকে এরা। না, এরা তো বাইরেকার লোক মনে হচ্ছে। এদের তো রাজস্থানী কিংবা গুজরাটি মনে হচ্ছে। এরা ঘরে থাকতো, ঘরের ভিতরে কি করছে আমরা কি করে বলবো। ওই ট্যাঙ্ক SIS প্রসিকিউশন গাড়িটা আসতো। আমি যতদিন ধরে 3-4 মাস ধরে ডিউটি করছি তখন। না 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 না, বাঙালি না, বাঙালি না একেবারেই। আমি তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করব। এই কথা থেকে পরিষ্কার হলো যে তারা হয়তো এ রাজ্যের বাসিন্দা নয়, তারা ভিন রাজ্যের বাসিন্দা। আমি আরো তথ্য নেবো, সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি নান্টু আমাদের সঙ্গে রয়েছে। নান্টু, এই যে একেবারে শহরে স্মার্ট সিটি, সেখান থেকে বিপুল পরিমাণে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা, প্রায় 8 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো টাকা গোনা চলছে। দেখো, একেবারে এখনো পর্যন্ত কিন্তু সেই টাকা গণনার কাজ চলছে, এমনটাই পুলিশ সূত্র খবর। এবং তোমাকে যদি একবার জায়গাটার আমি চিত্র তুলে ধরার চেষ্টা করি, একেবারে যে নিউটাউনের যে রোজডেল বিল্ডিং, সেখান থেকে সোজা বাগজোলা খালপাড়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার গায়ে কিন্তু এই বিল্ডিংটি, এবং সেই বিল্ডিং এর আশেপাশে কিন্তু শুনশান জায়গা এবং কিছু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং সেখানে রয়েছে। এবং সেই বিল্ডিং এই কিন্তু যেটা জানা যাচ্ছে যে প্রসন্ন কুমার রায় তার এই বাড়িটি, এবং সেই বাড়িটি ভাড়া দিয়েছিল নন বেঙ্গলি কয়েকজনকে, এবং সেখানে দাঁড়িয়ে এবং সেই বাড়ির নিচেই
যে টাকা নিয়ে যাওয়ার যে গাড়িগুলো ব্যাংকের টাকা নিয়ে যায়, সেরকমই দুটি গাড়ি কিন্তু যাতায়াত করতো সেই বাড়িতে, এবং এখনো পর্যন্ত সেই গাড়ি দুটি কিন্তু সেখানে রাখা রয়েছে। তবে এই যে বিপুল পরিমাণ টাকা, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত ওই বাড়িতে রয়েছে, যে টাকা গোনার কাজ চলছে, সেই টাকা কোথা থেকে এখানে এলো, কাদের টাকা, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দুজনকে, যেটা আমরা জানতে পারছি, আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, এই টাকা কোথা থেকে এলো, কোথা থেকে নিয়ে এসছে সেই বিষয়। তবে এই যে বিপুল পরিমাণ টাকা, সেই টাকার কিন্তু খবর পায় পুলিশ, সেটা হলো যে সূত্র মারফত একটি খবর পায় যে বেশ কিছুদিন ধরে টাকা গোনার যে গাড়ি, টাকা নিয়ে যাওয়ার যে গাড়ি, সেই গাড়ি এই বাড়ির নিচে এসে দাঁড়ায় এবং সেখান থেকেই কিন্তু ট্রাঙ্ক গুলো ওপরে নিয়ে যাওয়া হয়, এবং কয়েকজন নন বেঙ্গলি মানুষ তারা কিন্তু এগুলোই এখানে নিয়ে আসার কাজ করে। সেখানে দাঁড়িয়ে এই যে গাড়িগুলিতে কোথা থেকে সেই টাকা নিয়ে আসা হচ্ছিল, এবং এখানে কেন সেই টাকা মজুত করে রাখা হচ্ছিল, এরকম একাধিক বিষয় রয়েছে, যে বিষয়গুলো পুলিশ কিন্তু এই মুহূর্তে একদিকে যেমন তদন্ত করছে, যে দুজনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তার পাশাপাশি সেই যে টাকা ইতিমধ্যেই উদ্ধার হয়েছে, সেই টাকা গণনার কিন্তু কাজ চলছে। অর্থাৎ এই মুহূর্তে একটা ফাঁকা শুনশান জায়গায় সেই টাকা রাখা হয়েছিল। এবার প্রসন্ন কুমার রায় এই যে তার যে বাড়িটি, সেই বাড়িটি কাদেরকে ভাড়া দেওয়া হয়েছিল? প্রসন্ন রায় বিল্ডিং, এটা বাড়ি, তাই তো নান্টু? এই যে অ্যাকশন এরিয়া 3 এবং সেখানে 20 নম্বর ট্যাঙ্কের কাছে এই যে নীল রঙের এই বিল্ডিং 4 তলা আমরা দেখতে পাচ্ছি, সেটি প্রসন্ন রায়, তিনি সেটিকে ভাড়া দিয়েছিলেন। আর তাহলে ভাড়া দেওয়ার সময় তিনি নিশ্চয়ই একটা এগ্রিমেন্ট করেছিলেন, তিনি তাদের কাছ থেকে তাদের অ্যাড্রেস প্রুফ নিয়েছিলেন নিশ্চয়ই। তাহলে তো তদন্তর গতি প্রকৃতির বা করতে একটু ইজি হয়ে যাবে, মানে কারা এখানে বসবাস করছিলেন, কোন রাজ্যের বাসিন্দা, সেটা তো খুব সহজে বের করতে পারা যাবে, তদন্তকারীরা পারবেন, নয় কি? দেখো, একেবারে তার কারণ ইতিমধ্যেই প্রসন্ন কুমার রায়, তার সাথে কিন্তু পুলিশ যোগাযোগ করবে, তার কাছ থেকে সেই সমস্ত তথ্য কিন্তু পুলিশ নেবে, যে প্রসন্ন কুমার রায় তিনি কাদেরকে এই বাড়ি ভাড়া দিয়েছিলেন, কি পারপাসে ভাড়া দেওয়া হয়েছিল, এবং প্রসন্ন কুমার রায় কে? প্রসন্ন কুমার রায়, দেখো তোমাকে জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন কুমার রায়েরই বাড়ি এটা। দেখো, একেবারে সেই যে ইডির হাতে গ্রেফতার হয়েছিল প্রসন্ন কুমার রায়, তারই এই বাড়ি, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং এই প্রসন্ন কুমার রায়, তার নিউ টাউনে এরকম একাধিক বাড়ি রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই যে 20 নম্বর ট্যাঙ্কের কাছে 3B যে ব্লক রয়েছে, সেই ব্লকের যে বাড়িটি, সেই বাড়িটি কিন্তু ভাড়া দেওয়া হয়েছিল, এবং সেখান থেকেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজকে কিন্তু সকালে হানা দেয়, এবং দীর্ঘ তল্লাশির পর সেই বিপুল পরিমাণ টাকা, সেই টাকা কিন্তু উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত সেই টাকা কিন্তু গণনার কাজ চলছে, এমনটাই আমরা জানতে পারছি। তবে টাকা গোনার যে টাকা নিয়ে যাওয়ার যে দুটি গাড়ি, সেই দুটি গাড়ি, সেই গাড়ি দুটি কি আদৌ ভাড়া নেওয়া হয়েছিল, না নিজেরা এই টাকা পাচার করার জন্য সেই গাড়িগুলিকে বানানো হয়েছিল, সেই বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন জিজ্ঞাসাবাদ চলছে যে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কি পারপাসে নিয়ে আসা হয়েছিল, এবং কারা এই টাকা এখানে নিয়ে আসতে বলেছিল, এরকম একাধিক বিষয় রয়েছে, এবং সেই বিষয় তদন্ত করছে। এবং এই পুরো বিষয় নিয়োগ দুর্নীতির অন্যতম প্রসন্ন রায়, সে কতটা যুক্ত সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। ধন্যবাদ তোমাকে। আমাদের আরেক প্রতিনিধি সরাসরি একেবারে এই নীল রঙের এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনে থেকেই রয়েছে মনোজ। 8 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। ম্যারাথন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে টাকা গোনা চলছে, অর্থাৎ কি বিপুল পরিমাণের টাকা সেখানে রয়েছে, তার একটা আন্দাজ আমরা করতে পারছি সময়টা দেখেই। একেবারেই দেখো, আশঙ্কা করা যাচ্ছে যে এই বিল্ডিংয়ের মধ্যে দীর্ঘ সময় ধরে যে টাকা গোনার প্রস্তুতি চলছে এবং টাকা গোনা চলছে, তাতে থেকে কিন্তু স্পষ্ট যে এখানে কিন্তু বিপুল পরিমাণে নগদ অর্থ কিন্তু মজুত করা আছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের যে সমস্ত উচ্চপদস্থ কর্তারা, তারা কিন্তু একের পর এক এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকছে, এবং এইটা জানা যাচ্ছে যে এখানে যে পরিমাণে অর্থ এখনও পর্যন্ত গোনা হয়েছে, তারপরেও কিন্তু এখনও প্রচুর পরিমাণে বিপুল অর্থ রয়েছে, এমনটাও জানা যাচ্ছে। তবে এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের নিচে দুখানা কিন্তু টাকা নিয়ে যাওয়া যে জাল গাড়ি, সেই গাড়ি কিন্তু মজুত রাখা হয়েছে, যে গাড়িগুলো এখনও পর্যন্ত সেই বিল্ডিংয়ের নিচেই রয়েছে। একটা কিন্তু এই বিল্ডিংয়ের ভেতরেই রয়েছে, এবং একটা বিল্ডিংয়ের সামনে দাঁড় করানো রয়েছে বলে যেটা দেখা যাচ্ছে। ইতিমধ্যে যে সমস্ত উচ্চপদস্থ কর্তারা, এই পুলিশের উচ্চপদস্থ কর্তারা এখানে ঢুকছেন, এবং এর ভেতরে ঠিক কত বিপুল পরিমাণে টাকা রয়েছে তা এখনও কিন্তু স্পষ্ট নয়। তবে এই টাকা সম্পূর্ণ গণনা করার পরে কিন্তু জানা
যাবে যে ঠিক কী পরিমাণে টাকা এখানে মজুত করা ছিল। তবে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু নন বেঙ্গলি অর্থাৎ 4 থেকে 5 জন নন বেঙ্গলি তারা কিন্তু প্রতিনিয়ত এখানে যাতায়াত করতো এবং এই গাড়িগুলোতে করে কিন্তু ট্রাঙ্কে করে বড় বড় ট্রাঙ্কে করে টাকা নিয়ে আসতো, এমনটাই তারা অনুমান করছে। এবং এই গাড়িগুলোতে করেই কিন্তু টাকা নিয়ে যাওয়া হতো এবং নিয়ে আসা হতো, এমনটাও তারা কিন্তু জানিয়েছেন। বিগত 6 থেকে 7 মাস ধরে কিন্তু এই যে বিল্ডিংয়ে তারা কিন্তু আসা যাওয়া করতেন এবং বেশ কিছু নন বেঙ্গলি মানুষের আনাগোনা ছিল। 3টা থেকে এখন রাত 11টা বাজে, 11:10 এখনো চলছে সেখানে টাকা গোনার কাজ। ধন্যবাদ, নজর রাখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।